দেখো আমরা সকাল সকালে ওই দিকে কাজটা চলে আসছি। আজকে আমাকে ঘাস খোলায় আমরা এই যে কাটিং করতেছি আজকে, যেহেতু বনের ভিতরে ঘাস আছে ওই ধারে হালকা হালকা, তাই আজকে আসলাম হলো কাটিং করতে। জাগ দিয়েছিলাম 7 দিন আগে, সেইভাবে আজকে আমরা কাটিং করতে আইছি। কিছু কিছু কাটিং এই যে গজায় গেছিলো, ওই যে বাড়িতে বস্তায় ভরে জাগ দিলাম, তাই আমার বাইক ভরে ঠিক করে নিয়ে আইসি। আজকে আমরা কাজ করতে 2 বাপ বিটা আমরা আইসি হলো কাটিং করতে। দেখ কাটিং করার পর আমরা আর কি কি কাজ করতে পারি। তাই দেখ আর এধারে এসে জল দিচ্ছি, যেহেতু এই ধারের ঘাস কটা কাটার পরে 4 আঙুল 8 আঙুল হয়েছে, অবশ্যই আমার জল দেওয়া দরকার। এই কারণে জল দিচ্ছি, এই যে বোরিং দিয়ে এভাবে প্রতিনিয়ত দেয়। আর এখানে আর সার দিতে হবে অবশ্যই। এখন এখানে জল দেওয়ার পরে 2-1 দিনের ভিতরে আমরা তো সার দেবো। কিন্তু ভুল তো আর সংশোধন আমরা করতে পারতেছি না, যে এই বনগুলো আগের থেকে মারিনি, এগুলো তো আমরা সংশোধন আর করতে পারতেছি না। মূল বিষয়টাই তার মূল্যেও যেটুকু ভুল হয়েছে এর মধ্যে দিয়ে আমাকে সাইডে থাকতে হচ্ছে আর কি, যতদূর সম্ভব আমরা করতে থাকি। এই যে কাটিংগুলো সব আমার এই ক্ষেতের কাটিং, নিজেরটা নিজেরাইছি, নিজে জাগ দিছি এই বস্তায় করে। পরে আসলাম আজকে আমরা আলো রোপণ করতে। আর ওই পাশে যে জমিটা নিয়ে আসছে নতুন, ওইটা হয়তো আমাকে সার্চ দেওয়া লাগবে, বন বাসা লাগবে, মেলা কাজ ওরে। তারপর তো এই পর্যন্তই থাকলো। কাটিং দিয়েছিস শালা আঁকের সেতে মোটা কোল্ডেন কাটিং আছে। হালকা দক্ষিণ দিকে মুখ করে লাগাতে হবে, তাহলে সবচেয়ে বেটার। এটা কাটালে বাদ দিস, মেলা বড়। হলো পর্যাপ্ত মানে দানাদার খাদ্য বানানো আমাকে রেডি, আমি এইভাবেই খাই। একটা করে জনের ওয়েট হলো 240 কেজি, যেহেতু 2.5 কেজি করে এক বেলায় খাওয়াই। যাই হোক ঘাসগুলো হাতে চলে আসছে আমরা বাড়ি খাতি আইসে এলো এই যে ওষুধ পানি খাই টাই থুয়ে, তারপরে আমি এলো আবার ঘাসগুলাই যাবো আর কি। যাক এ হলো আমাকে দানাদার খাবার পর্যাপ্ত পারফেক্ট বানানো হয়েছে। আমি সকালে ঘাস কুলাতে আইসে এই ওষুধ খাওয়াতে চলে আসি, যেহেতু এদের বডি অনুযায়ী 240 মানে 2 কেজি 400 গ্রাম খাবার লাগে একবেলা দানাদার খাবার, সেহেতু বানালাম দিলাম খাওয়াইটাই নিজে খাই। এটাই আবার যাবো ঘাসগুলায় কাটিং করতে, অবশ্যই লোক নিয়ে গেছি। যাকে বলে চলতে থাকুক, যে কতদূর কি করি। আমরা কাটিং লাগানো শেষ, সব কিছু গুছাইতে আমরা হলো আগের দিন পানি দিলাম, তাই পানি এই জায়গায় সব লাইন নামে যায়। এই জন্য এইটুক মাটি কাটে 2 কাগজ দিয়ে যাচ্ছি। ওদের কাটতেছে, আমি এদের কাটতেছি। তো আগের খোলা আমি এনতে আগে কাটিলাম। বাড়ি যাওয়ার পথ বাগান দিয়ে সব কাজ সারার পরে
চলে আসছিল আমাকে ঘেরে এই জল ঢুকাচ্ছে যেহেতু চাষ করার পরে যদি আমি জল কালকে কাঁচা ভেঙে সব রাত্রে নেমে গেল, এই জন্য আজকে আর বাসও দিতে পারিনি। তাই ফিরে আবার এই যে 510-এ আমরা জল দিচ্ছি। এটা আমাকে আদি পদ্ধতি যদিও, কারণ এই জল যার একটা মানে কারণ আছে। যদি এই জল সমান্তরাল হয়, মানে এই 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 গেটের জল আর এই গেটের জল যদি লেভেল থাকে তাইলেই পাইপ দিয়ে জল যাবে না। আবার এই গেটের জল বেশি, এই গেটের জল কম, তাইলে আবার জল ঢুকানো সম্ভব এই মানে পাইপ দিয়ে। এর মূল কারণ হলো এই যে আমরা বলি যে ইউনিক পদ্ধতি কিছু নাই। এইটা এদিক দিয়ে জল নিলে এই সাইড জল কম থাকা লাগবে, তাইলে আপনার জল উঠবে। আর এইটাই যদি জল কম থাকে বা সমান্তরাল থাকে তাহলে জল এইখান থেকে এইখানে যাবে না। যাই হোক, আমরা বাসই দেওয়ার কথা ছিল আজকে, আমরা হলো বাসই দিতে পারিনি। ঠিক আছে, বাসই তো মনে হয় কালকে দেবো। পরেও আসলাম ঘুরতে, যে কাজের লোক আসার কথা ছিল বাবা সাথে নিয়ে, কিন্তু আসেনি। এই কারণে আর দেওয়া হয়নি, আর কাঁচা ভেঙে গেল। যাক, সমস্যা সব দিক দিয়ে যাই হোক হইছে। এখন এর পরে দেওয়া যাক দিয়ে আমরা আর কী করি। এদের আবার টমেটো কাজ করা দু একটা ছিল, কিন্তু এটা বাঁচিছে, এদের আছে কিছু কিছু হয়েছে এই পর্যন্ত দেয়। এরপরে কী কাজ থাকে তাই করতে হবে। বিকেলে খামারের কাজ তো আছেই, গরু খামারের। দেখা যাক সামনে যেটা বলে সেটা। জল দিচ্ছি, আবার বিকেলে আবার একটু জল দিচ্ছি। ওই জাতীয় আবার কারেন্ট চলে গেছে, আবার আসলে আবার জাতীয় আবার। যাই হোক, দিতাই। যাই হোক, আমার ওই এই ক্ষেত্রে জলে ভরে দেওয়ার পরে জুলা কাটা দিচ্ছে, মানে এই খেতে যাচ্ছে জল আর কি। যাই হোক, করতে থাই দেব। যাই হোক, আমি নতুন হিসেবে আমার গরুর এগুলোর যে খামারের জন্য আমি আজকে 100 কেজি খাবার বানাবো। এর মধ্যে আছি কুড়ো, লবণ আর হলো ভুট্টা ভাঙা। এটা হলো ভুসি। হ্যাঁ, 100 কেজি খাবারের জন্য। যাই হোক, আমরা হলো ভুসি ঠিক মতন লাচাই দেওয়ার পরে আলো দিলাম লবণ। এবার দেবো হলো ভুট্টা ভাঙা গরু আর কি। কত কেজি? 14, তোমার কত? 12 না 11? সব কিছু দিয়া শেষ, মিক্স দেবো আর কি। আমরা অবশেষে মনে হয় 100 কেজি খাবার প্রস্তুত করতে সক্ষম হলাম নতুন হিসেবে, যেহেতু আমাকে গরুর খামারটা নতুন।